হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা মল্লিক। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে খুব খুব ভালোবাসা। আর যারা নতুন আছে চ্যানেলে, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি শেয়ার করবো আমার একটা পাগলামোর কথা। তো যেটা হচ্ছে রাত্রি 11টার সময় আমার মন গেছে খুব চাউমিন খেতে। তো আমি ওটা বাড়িতেই বানাবো, তো সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু রাত অনেকটা হয়ে গেছে আর খিদেও আমার পেয়েছে প্রচন্ড, তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এত সহজভাবে যে চাউমিন বানিয়ে আমরা খেতে পারবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অনুরোধ রইল সবাইকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার। আর কেমন লাগলো সেটাও ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সঙ্গে থাকো, চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, যেহেতু আমাদের কাছে সময় খুব কমই, তাহলে আমরা সব সবজিগুলোকে একদম সরু সরুভাবে কেটে কড়াইয়ের মধ্যে একসাথে নিয়ে নিয়েছি। সবজি বলতে আমি ইউজ করেছি, মানে বাড়িতে যা যা ছিল, আলু, গাজর, পেঁয়াজ আর লঙ্কা, এগুলোই বাড়িতে ছিল, তো এগুলোই আমি ইউজ করেছি। তো সব একসাথে নিয়ে নিয়েছি। আর দেখো, পাশের ওভেনে আমি কিন্তু অলরেডি চাউমিনটা সেদ্ধ করার জন্য একটা আলাদা পাত্রে দিয়ে রেখেছি। এরপরে কি, তোমরা অনেকে অনেক রকমভাবে চাউমিন বানাও। এবার তো চাউমিন হচ্ছে খুবই একটা আমাদের প্রিয় খাবার, আর অনেকে অনেকভাবে বানায়। তো আজকে আমি একটা খুবই সহজে আর খুব মানে কিভাবে এত কম সময়ের মধ্যে বানিয়ে খেতে পারবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, বা আমি কি রকম করে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এরপর আমি গ্যাসটা অন করে দিয়েছি আর সবজিগুলোকে একটু নাড়ানাড়ি করে দিচ্ছি। কারণ কি, আমি আলাদা আলাদা করে সবগুলো ভাজছি না, আমি একবারে সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি ভাজার জন্য। কারণ কি, আমার কাছে সময় খুবই কম। আর লঙ্কাগুলো দেখতে পাচ্ছ আমি গোটা গোটা রেখে দিয়েছি, যেহেতু আমি কাটতে ভুলে গেছিলাম লঙ্কাগুলো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, আমি এখানে সরষের তেল ইউজ করেছি। আমি এখানে যতটা পরিমাণ তেল লাগবে কম তেলে ইউজ করার চেষ্টা করব। আমি এখানে 3 চামচ তেল ইউজ করলাম। তো এটাকে ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে আমাদেরকে হাই ফ্লেমে, প্রথমে তোমাদেরকে হাই ফ্লেমেই রাখতে হবে যেন তাড়াতাড়ি কাজটা হয়। আর পরে যদি প্রথমে তোমরা তেলটা কম ইউজ করবে, পরে যদি তোমাদের মনে হয় যে তেলটা কম, তো আবার কিছু তেল অ্যাড তোমরা করতে পারো, যেমন আমি দেখো করেছি। প্রথমে বেশি তেল দিয়ে দিলে কিন্তু খাবারে যারা তেলটাকে অ্যাভয়েড করে চলো, তো তারা এই প্রথমে তেল কম ইউজ করবে। তো তারপরে দেখো, আমি ভালোভাবে সবজিগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। কড়াইটা আমি হাই ফ্লেমেই বসিয়েছি, কারণ আমাদের কাছে সবাই খুবই কম। আর পাশের কড়াই দেখতেই পাচ্ছ চাউমিন আমার সেদ্ধ হচ্ছে। তো আমি ভালোভাবে ওটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে হলুদ ইউজ করিনি, কারণ আমি চাউমিনটা সাদা রকম রাখতে চাই। তো যারা যারা একটু কালারের জন্য হলুদ ইউজ করতে পারো, যারা হলুদভাবে খেতে পারো, কিন্তু আমি এখানে চাউমিনটা সাদাই রাখবো, তার জন্য আমি এখানে কিন্তু হলুদ ইউজ করিনি। তো এরপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব, যে যেমন লবণ খাও। আমি কিন্তু চাউমিনটা সেদ্ধ করার সময় চাউমিনটা তো একটুকু লবণ দিয়েছি, আর এই ভাজাগুলো তো আমি একটু অল্প লবণ কিন্তু অ্যাড করে দিলাম। তো এখানে আমার লবণ অ্যাড করা হয়ে গেল। তো এরপরে আবার আমি ভালোভাবে এটা একটু নাড়িয়ে নিচ্ছি। তো তোমাদেরকে বলে রাখি যে যারা যারা এরকম চাইনিজ ফুড ব্যবহার মানে খেতে ভালোবাসো, আমি যেমন খেতে ভালোবাসি, কিন্তু আমি অ্যাভয়েড করি বাইরের বেশি খাবার খাওয়াটা। আমি যখনই মন যায় আমার কিছু খেতে, বা চাইনিজ হোক, ইন্ডিয়ান হোক, যেরকমই হোক, আমি চেষ্টা করি সেটাকে বাড়িতেই বানানোর। হয়তো সেরকম টেস্ট আসে না, তো চেষ্টা করি ভালো বানানোর। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই চাউমিনটা, যেটা অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এটা অ্যাকচুয়ালি আগেই একটু সেদ্ধ হয়ে রেখে দেওয়া ভালো, কারণ এটা একটু আমি সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা জল দিয়েও রাখবো। তাহলে কি, চাউমিনটা একটুকু যে মানে একসাথে লেগে যায়, সেটা ওই ভাবটা আর থাকে না। তো তার জন্য আমি প্রায় দেখো অলমোস্ট চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। তো নেক্সট দেখো, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো হালকা, যেহেতু কড়াইটা খুবই পাতলা ছিল, ওই জন্য হালকা লেগে গেছে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে সবজি কিন্তু জ্বলেনি, কড়াইটা একটুকু জ্বলে গেছে, কিন্তু সবজিটা কিন্তু ঠিকই আছে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব সবজিগুলো। আর ওইদিকে দেখো চাউমিনটা আমি জল দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কিন্তু শুধুমাত্র সবজি মশলা অ্যাড করব। আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কাছে কিন্তু চাউমিন মশলাও নেই, আর আমি আর কোনো মশলা এক্সট্রা করে ইউজ করিনি, শুধুমাত্র একটুকু সবজি মশলা ইউজ করেছি। সেটাও যখন এই যে আমি সবজিগুলোকে ফ্রাই করছি তখনই আমি দিয়ে দেবো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, সবজি মশলা দিয়ে বেশিক্ষণ কিন্তু কোনো জিনিসই ফ্রাই করবে না, নয়তো কিন্তু সেটার টেস্টটা তেতো হয়ে যায়। তো যেগুলো দেখো কড়াইয়ের মধ্যে লেগে গেছে, সেগুলো হালকা হালকা করে আমি উঠিয়ে নিচ্ছি, যেহেতু সবজিটা কিন্তু পড়েনি। তো
সবজি মশলা দেওয়ার কিছুটা আমরা ভালো করে আরেকটুকু ফ্রাই করে নেব, ঢাকা দিয়ে না দিয়েই। আর কড়াইয়ের ফ্লেমটা আমরা মিডিয়াম রাখবো। তো তোমরা অলমোস্ট দেখতে পাচ্ছ যে হালকা হালকা বেশ ভাজাও হয়ে গেছে। আর দেখো আমি হলুদ না দিলেও কিন্তু কালারটা আমার এতটাও সাদা নেই, অলমোস্ট হালকা হালকা হলুদই আছে। তো আমরা ভালো করে ভেজে নেব। আর তোমরাও আমাকে জানিও যে তোমাদের রাত্রেবেলায় কার কার এই ধরনের ক্রেভিং ওঠে বিভিন্ন খাওয়ার। আর এই দেখো আমি আলুগুলোকেও কিন্তু খুন্তিতে করে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা কি কি খাবার খেতে ভালোবাসো, মানে কে কী রকম খাবার, চাইনিজ, ইন্ডিয়ান বা চাইনিজের মধ্যে তোমরা কে কী খেতে ভালোবাসো? আমার তো চাউমিন, ম্যাগি খুবই পছন্দ। তো এবার দেখো আমি পাশের সাইডে রাখা চাউমিনগুলোকে তুলে একবারে ডিরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি আর চাউমিনগুলোকে এক্সট্রা করে ভাজবো না। অনেকে ভিনিগার বা তেল দিয়ে চাউমিনগুলোকে হালকা ভেজে নেয়, কিন্তু আমার কাছে সময় খুবই কম, তার জন্য আমি একেবারে চাউমিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা এবারে দেখতে থাকো। তো আমি চাউমিনটা দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দেবো না, কারণ কি অলরেডি চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে যদি আমি ঢাকা দিই পুরো চাউমিনটা একদম লেগে যাবে। তো হালকা ফ্লেমে তোমরা আস্তে আস্তে করে ফ্রাই করবে, বেশি কিন্তু ঘাটাঘাটি করলে লেগে যাবে। যেহেতু অলরেডি আমার চাউমিনটা খুবই সেদ্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো হালকা হালকাভাবে নাড়িয়ে নেবে। আমি তাই কিন্তু এখানে ভিনিগারও ইউজ করিনি, সয়া সসও ইউজ করিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একদম সিম্পলের মধ্যে রেখেছি। তো চাইলে তোমরা এগুলো ইউজ করতেই পারো। আর অনেকেই অনেকভাবে চাউমিন বানাও আর খুবই ভালো বানাও, সেটাও আমি জানি। তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তো এখানে হালকা হালকাভাবে আমি চাউমিনটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি ভেজিটেবলগুলোর সাথে খুবই হালকাভাবে। আর গ্যাসের ফ্লেমটাও আমি হালকাই রেখেছি, নয়তো পুরো জ্বলে যাবে। আর আমি যেহেতু এখানে ঢাকা দিতে পারবো না, কারণ সত্যি কথা বলতে কি আমার চাউমিনটা খুবই সেদ্ধ হয়ে গেছে, তো লেগে যাওয়ার ভয় আছে, ঘাটা ঘাটা হয়ে যাবে, তো এই জন্যই। এরপরে কিন্তু আমি কোনো মশলা ইউজ করছি না, শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার গুঁড়ো, এইটা আমার খুবই একটা পছন্দের মশলা বলতে পারো। মানে এটা টেস্ট আর গন্ধ দুটোই ভাল লাগে। আর যারা যারা ঝাল খেতে ভালোবাসো তারা তো অবশ্যই ইউজ করতে পারো। আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তার জন্য আমি লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দুটোই ইউজ করেছি। তো এটা অপশনাল তোমাদের কাছে অবশ্যই। তো যদি যারা যারা পছন্দ করো গোলমরিচ গুঁড়ো অবশ্যই অ্যাড করে দিতে পারো, টেস্টটা আরও সুন্দর আসবে। তবে হ্যাঁ, ঝাল হয়ে যাবে, তো সেটার ক্ষেত্রে তোমরা একটুকু চিনি ইউজ করে দিতে পারো, সেটাও কিন্তু খেতে খারাপ লাগবে না। তো আমি এখানে দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখানে দেখো এবার আমি পরিবেশন করে নিলাম, কারণ কি অলরেডি আমার চাউমিনটা খুবই সেদ্ধ হয়ে গেছিলো। তো এবারে বেশি নাড়ানাড়ি করলে অলরেডি কড়াইয়ে লেগে গেছে, আরও লেগে যেত। যাই হোক, খাবারটা কিন্তু পুড়ে যায়নি, খাবারটা ঠিকই আছে। আর দেখে তোমাদের কেমন লাগছে জানিও, টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, খারাপ না। তো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি নিয়ে নিলাম থালায় পরিমাণ মতো। আর আমি এটাকে শুধুমাত্র টমেটো সস দিয়ে সার্ভ করে নেব। আর যারা যারা কাগজি লেবু দিয়ে খেতে পছন্দ করো সেটাও কিন্তু অপশনাল, খুবই কিন্তু ভালো লাগে। আমি এখানে চিলি সস কিন্তু নিইনি, কারণ আমি অলরেডি গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা ইউজ করেছি। তো আমি আর চিলি সস নিইনি, শুধুমাত্র টমেটো সস দিলাম। আর দেখতে তো আমার ভালোই লাগছে, আর অবশ্যই খেতেও ভালো হয়েছিল। তো তোমরাও এইভাবে যদি খুব কম সময় থাকে অথচ তোমাদের মনে হয় যে ভালো কিছু খাবো, তো তোমরা এই শর্টকাট ওয়েটা অবশ্যই ফলো করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।